প্রতিপাদ্য নির্ধারণ করেছে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে উন্নত ডিজিটাল উন্নয়নের বৈশ্বিক মিশনের অগ্রভাগে আছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন। আইটিইউ নির্ধারিত প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপনে আলোচনা সভা সহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আপনারা জানেন, ডিজিটাল উদ্ভাবন অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক উন্নয়নের পেছনে একটি মূল চালিকা শক্তি। আজকের দ্রুত বিকশিত ডিজিটাল ল্যান্ডস্কেপে উদ্ভাবন বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার 2009 সালে দায়িত্বভার গ্রহণকালে বাংলাদেশের টেলি ডেন্সিটি ছিল মাত্র 30%। বর্তমানে 2024 ফেব্রুয়ারি পর্যন্ত এই হার শতকরা 107.63% ভাগে উন্নীত হয়েছে। 2008 সালে যেখানে মোবাইল গ্রাহক ছিল 4,46,00,000, বর্তমানে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তা 19,13,80,000-তে অতিক্রম করেছে। ওই সময় দেশে ইন্টারনেটে গ্রাহক ছিল মাত্র 40 লক্ষ। বর্তমানে 2024 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা 13,35,00,000-এ উন্নীত হয়েছে। সে সময়ে দেশে ব্যান্ডউইথের ব্যবহার যেখানে ছিল 7.5 GBps, বর্তমানে তা বৃদ্ধি হয়ে প্রায় 5,200 GBps অতিক্রম করেছে। 2006 সালে 1 MBps ব্যান্ডউইথের দাম ছিল 85,000 টাকা, যা বর্তমানে প্রতি MBps সর্বনিম্ন 60 টাকায় নামিয়ে আনা হয়েছে। দেশে মোট 43,031টি মোবাইল টাওয়ার স্থাপিত হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের প্রায় 5,000টি, বিটিসিএল এর 534টি টাওয়ার রয়েছে। সর্বমোট সরকারি বেসরকারি সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটর মিলিয়ে আমাদের 43,031টি টাওয়ার স্থাপন করা হয়েছে। মহাকাশে বাংলাদেশের পদচারণার প্রথম সোপান বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। 12 মে 2018 রাত 2:14 বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়েছে। এরই মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশ অভিষিক্ত হয়েছিল 57তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদায়। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের অভিযাত্রা শুরু হয়েছে। কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগের পর দেশের তৃতীয় সাবমেরিন কেবলের বাস্তবায়ন কার্যক্রম চলছে। 2008 সালে দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন ছিল 0। বর্তমানে 17টি কারখানায় চাহিদার শতকরা 97% মোবাইল হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে। ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে 2021 সালে 12 ডিসেম্বর বাংলাদেশ পরীক্ষামূলকভাবে 5G যুগে পদার্পণ করে। একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর 41 সাল নাগাদ পরবর্তী লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিশ্রুত 2021 সালে নির্ধারিত সময়ের মধ্যেই তার শতভাগ সফলতা দৃশ্যমান। এই ডিজিটাল বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ। 2041 সাল সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশের। মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা হাত ধরে আসবে সেই রূপকথার মতো দেশ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থা, যেখানে সব ধরনের নাগরিক সেবা থেকে শুরু করে সবকিছুই আমরা স্মার্ট ভাবে করতে পারবো, যেখানে ভোগান্তি ছাড়া নাগরিক পাবে কাগজবিহীন সেবা তাদের হাতের মুঠোয়। নাগরিক 2022 সালের 7 এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় বৈঠক অনুসারে আমরা নাগরিকদেরকে পেপারলেস সেবা এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং আমাদের স্মার্ট সৃজনশীল সমস্যা সমাধানকারী যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি এবং একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি।